একটি সামান্য পারিবারিক অশান্তি থেকে মুহূর্তে আবেগের কতটা ভয়াবহ পরিস্থিতি জন্ম দিতে পারে তারই বাস্তব চিত্র দেখা গেল উত্তর ত্রিপুরার ধর্মনগরে। স্বামী স্ত্রীর বিবাদের জেরে অভিমানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে বসেন স্বামী। পরে দমকল বাহিনীর তৎপরতায় তাকে নিরাপদে নামানো সম্ভব হয়। ঘটনাটি ঘটে ধর্মনগর মহকুমার কামেশ্বর এলাকায় রাধারমন আশ্রয় সংলগ্ন একটি ইটভাটার পাশে। জানা গেছে, সুনীল মাঝি নামে ওই শ্রমিকের বাড়ি বিহারে। পারিবারিক কলহের জেরে তিনি পাশের একটি হাই ভোল্টেজ বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালান। প্রথমে তিনি নামতে চাইলেন না, তবে পরে বোঝানোর পর তাকে অক্ষত অবস্থায় নিচে নামানো হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বড় কোনো দুর্ঘটনা না ঘটার স্বস্তিতে স্থানীয়রা। তবে সামান্য পারিবারিক বিবাদ থেকে এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। बोले कि चलो देखवा दो तो आदमी कोई नहीं सुनता है। कौन मारा तुमको? कौन मारा है? बीवी लोग सब झगड़ा किया है। बीवी के साथ झगड़ा किया था, मारा कौन तुमको? अब कोई नहीं, जब जाते हैं उठाने के लिए तब जब बार बार मुड़ी हेट देता है पकड़ के। तुम इधर क्यों चढ़ा है? ऊपर क्यों चढ़ा है? वो बोलता है तुमको कोई नहीं, तो हम भी बोले तुमको भी हमको भी कोई नहीं है, जाओ हम मर जाएंगे जाकर। এখানে আসলেন যে এই জায়গাটা কি এবং কি হয়েছিল ঘটনাটি? জায়গাটা হলো কামেশ্বর বাট্টা, বিশু এসের বাট্টা সম্ভবত। এখানে একটা ওই পালাটানোর যে হাই ভোল্টেজ লাইনটা গিয়েছে ওটার মধ্যে একটা লুপ উঠে উপরে উঠে ফেসে গেছে আর কি। আমাদেরকে এটা কল দেওয়া হয়েছে। তো আসার পরে লোকাল পাবলিক বলেছে ও আস্তে আস্তে নামছে, আমরা না আসার জন্য আমাদেরকে দেখে হয়তো ভয় পেতে পারে। এমনি কি জানতে পেরেছেন লোকটা কোন জায়গা, স্থানীয় না ইটভাটার? না, ইট বাটার বললো তো, স্থানীয় না, কারণ বিহার বাড়ি বলেছে। ওনার নামটা কিছু? ওনার নাম সুনীল মাঝি বলে।